ফেরেশতারা বুঝতে পারলেন আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়েছে। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের চতুর্পার্শ্বে 7টা তওয়াফ করলেন, 7টা ঘুরান দিলেন। 7 বার তওয়াফ করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ফেরেশতাদের উপর সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতাদের দল, আমি তোমাদের উপর রাগ করেছিলাম, অসন্তুষ্ট হয়েছিলাম। তোমরা আমার আরশে আজিম 7 বার তওয়াফ করার মাধ্যমে আমার রাগ ভাঙিয়ে ফেলেছো, আমাকে সন্তুষ্ট করেছো। দুনিয়ার বুকে আমি আমার প্রতিনিধিদেরকে পাঠাবো, তারাও তো এমন অন্যায় করবে, অপরাধ করবে, আমি রাগান্বিত হয়ে যাব। তারা কিভাবে আমার রাগ ভাঙাবে, আমার গুচ্ছা ভাঙাবে? ও ফেরেশতাদের দল, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জমিনের মধ্যে আমি আল্লাহর জন্য একটা ঘর বানাও, যে ঘরের মধ্যে যদি আমার বান্দারা অন্যায় করার কারণে, অপরাধ করার কারণে সেই ঘরটা 7 বার তওয়াফ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। এই ঘোষণা দেওয়ার পরে বান্দাকে গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য, বান্দা আল্লাহর রাগ ভাঙানোর জন্য সর্বপ্রথম দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে খানায়ে কাবা ফেরেশতারা তৈয়ার করে দেন। বলেন না সুবহানাল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয় মুমিনের প্রাণের কাবা বাইতুল্লাহর ইতিহাস সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আলোচনা শুনব। আলোচনাটা নির্ধারণ করার কারণ হচ্ছে, কয়েকদিন পরেই হচ্ছে হজের মৌসুম। তো এই বাইতুল্লাহকে কেন্দ্র করে মূলত হজটা হয়। তো যেই বাইতুল্লাহকে কেন্দ্র করে হজ হয়, এই হজের পূর্বে ইনশাআল্লাহ আমরা বাইতুল্লাহর ইতিহাস সম্পর্কে জানব, বাইতুল্লাহর ফজিলত এবং এই ঘরটা নির্মাণের কি ইতিহাস আছে, কি কারণ ছিল। তো বাইতুল্লাহ খানায়ে কাবা ঘর হচ্ছে এমন একটা ঘর, যেই ঘরটা পৃথিবীর সর্বপ্রথম ঘর। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম এই ঘরটাকে বানানো হয়েছে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন লিউদিয়া লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যে ঘরটা বানানো হয়েছে সেই ঘরটার নাম হচ্ছে বাইতুল্লাহ। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, যেটা অবস্থিত মক্কার মধ্যে, বানানো হয়েছে মানুষের জন্য। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, মানুষের জন্য সর্বপ্রথম দুনিয়ার মধ্যে ঘর বানানো হয়েছে কাবাকে, বাইতুল্লাহকে। লাল্লাযী বিবাক্কাতা, যেটা মক্কার মধ্যে অবস্থিত। হুদাল লিল আলামিন, এই ঘরটা গোটা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের জরিয়া। বলেন না সুবহানাল্লাহ। এই যে আয়াতটা পড়লাম সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াত, এই আয়াতের একটা শানে নুজুল আছে। শানে নুজুলটা হচ্ছে, মদিনার ইহুদি যারা আছে তারা মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলতো যে, ও মুসলমানের দল, আমাদের কাবা হচ্ছে বাইতুল মাকদিস, যেটা ফিলিস্তিনের মধ্যে অবস্থিত। এই বাইতুল মাকদিস হচ্ছে সবচাইতে সম্মানিত জায়গা, সবচাইতে সম্মানিত ঘর, এবং এই বাইতুল মাকদিস হচ্ছে দুনিয়ার বুকে সর্বপ্রথম ঘর। এই দিক দিয়া মুসলমানরা বলতো সবচাইতে দামি ঘর হচ্ছে খানায়ে কাবা, এবং দুনিয়ার মধ্যে সবচাইতে প্রাচীন এবং পুরাতন সর্বপ্রথম ঘর হচ্ছে বাইতুল্লাহ। ইহুদিরা বলতো বাইতুল মাকদিস সর্বপ্রথম ঘর, মুসলমানরা বলতো খানায়ে কাবা সর্বপ্রথম ঘর। এই দুই দলের মধ্যে, মুসলমানের মধ্যে এবং ইহুদিদের মধ্যে কথা কাটাকাটি হইতো, তর্ক বিতর্ক হইতো, প্রথম ঘর কোনটা, সবচেয়ে দামি ঘর কোনটা, সবচেয়ে মর্যাদার ঘর কোনটা, এই বিষয়টা নিয়ে। তো এই বিষয়টার পরিপ্রেক্ষিতে, এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ও দুনিয়ার মানুষ, হে ইহুদি সম্প্রদায়, হে মুসলমানরা, তোমরা শুনো, দুনিয়ার মধ্যে সর্বপ্রথম ঘর হচ্ছে এখানে
কাবা, যেটা মানুষের জন্য বানানো হয়েছিল, এবং যেই ঘরটা গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য হেদায়ার জরিয়া স্বরূপ। বলেন না সুবহানাল্লাহ। তো আমরা বুঝলাম খানায়ে কাবা পৃথিবীর সর্বপ্রথম ঘর, মানুষের জন্য বানানো হয়েছে, মানুষের হেদায়েতের জন্য জরিয়া উসিলা করা হয়েছে। তো এই ঘর সর্বপ্রথম মানুষ বানিয়েছেন না, সর্বপ্রথম বানিয়েছে ফেরেশতারা। এর পিছনে একটা ঘটনা আছে। ঘটনাটা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে যখন মানুষ পাঠাইবেন চিন্তা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে একটা সলা পরামর্শ করলেন। কাজের পূর্বে মাশাওয়ারা করা, পরামর্শ করা সুন্নত, নবীজির সুন্নত, নবীদের সুন্নত, এবং কি আল্লাহর সুন্নত। আল্লাহ দুনিয়ার বুকে মানুষ পাঠাবেন, এই সলা পরামর্শটা ফেরেশতাদের কাছে করছেন। আল্লাহ একদিন ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলেন, ও ফেরেশতাদের দল, ও আমার ফেরেশতাদের দল, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, ও ফেরেশতাদের দল, আমি তোমাদের সাথে একটা সলা পরামর্শ করতে চাই। সেই সলা পরামর্শটা আর কিছু নয়, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা পোষণ করেছি দুনিয়ার বুকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি হিসেবে মানুষদেরকে প্রেরণ করব। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে অনেক জাতি আছে, কোন জাতিকে আল্লাহ প্রতিনিধি বলেন নাই। মানুষদেরকে সৃষ্টি করার পূর্বে ফেরেশতাদের কাছে বলতেছেন, ফেরেশতাদের দল, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার বুকে আমার প্রতিনিধি মানুষদেরকে বানাইতে চাই, তোমরা কি বলো? আল্লাহর এই কথা শোনার পরে ফেরেশতারা উত্তর দেয়, অকালাতিল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিনকে উদ্দেশ্য কইরা ফেরেশতারা বলে, ও আল্লাহ, আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, ও আল্লাহ, আপনি কি এমন একটা জাতি মানুষের বুকে আপনার প্রতিনিধি করবেন যেই জাতিটা দুনিয়ার বুকে ফিতনা ফাসাদ করবে, মারামারি করবে, খুনাখুনি করবে, রক্ত প্রবাহিত করে ফেলবে? ও আল্লাহ, আপনার তাসবিহ তাহলিল করার জন্য আমরা ফেরেশতারা আছি, আপনার গুণকীর্তন করার জন্য আমরা ফেরেশতারা যথেষ্ট, দুনিয়ার বুকে আর কোনো জাতি তৈরি করার কোনো প্রয়োজন নাই। এই কথা শোনার পর আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত রাগ করলেন যে আমি আমার ফেরেশতাদের সাথে পরামর্শ করলাম, দুনিয়ার বুকে আমি আমার প্রতিনিধি মানুষদেরকে পাঠাইবো, মানুষদেরকে দুনিয়ার বুকে পাঠানোর পূর্বেই ফেরেশতারা আমাদেরকে বেড়ু দিচ্ছে, ফেরেশতারা আমাকে বাধা দিচ্ছে, আরো বলতেছে মানুষ নাকি দুনিয়ার বুকে গিয়ে ফিতনা ফাসাদ করবে, মারামারি করবে, হানাহানি করবে, রক্তারক্তি করবে। এই কথাটা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত রাগান্বিত হইলেন। ফেরেশতারা বুঝতে পারলেন আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়েছে। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের চতুর্পার্শ্বে 7টা তওয়াফ করলেন, 7টা ঘুরান দিলেন। 7 বার তওয়াফ করার কারণে আমরা আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ফেরেশতাদের উপর সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতাদের দল, আমি তোমাদের উপর রাগ করেছিলাম, অসন্তুষ্ট হয়েছিলাম, তোমরা আমার আরশে আজিম 7 বার তওয়াফ করার মাধ্যমে আমার রাগ ভাঙিয়ে ফেলেছো, আমাকে সন্তুষ্ট করেছো। দুনিয়ার বুকে আমি আমার প্রতিনিধিদেরকে পাঠাবো, তারাও তো এমন অন্যায় করবে, অপরাধ করবে, আমি রাগান্বিত হয়ে যাব। তারা কিভাবে আমার রাগ ভাঙাবে, আমার গুচ্ছা ভাঙাবে? ও ফেরেশতাদের দল, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জমিনের মধ্যে আমি আল্লাহর জন্য একটা ঘর বানাও, যে ঘরের মধ্যে যদি আমার বান্দারা অন্যায় করার কারণে, অপরাধ করার কারণে সেই ঘরটা 7 বার তওয়াফ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর সন্তুষ্ট হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। এই ঘোষণা দেওয়ার পরে বান্দাকে গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য, বান্দা আল্লাহর রাগ ভাঙানোর জন্য সর্বপ্রথম দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে খানায়ে কাবা ফেরেশতারা তৈরি করে দেন। বলেন না সুবহানাল্লাহ। এই ছিল ফেরেশতারা খানায়ে কাবা তৈরি করার, বানানোর ইতিহাস। ফেরেশতারা বানানোর বহু বছর পরে
আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে মানুষ প্রেরণ করেন। সর্বপ্রথম মানুষ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রীলঙ্কার অ্যাডাম পাহাড়ের মধ্যে অবতীর্ণ করেন এবং হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৌদি আরবের জেদ্দার মধ্যে অবতীর্ণ করেন। শত শত বছর অনেক দিন কান্নাকাটির পরে গোটা পৃথিবীটা চক্কর দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রী তাদের দুইজনকে মিলিয়ে দেন আরাফার ময়দানে। আরাফার ময়দানে মিলিয়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের একটা ভুল ছিল, সেই ভুলের তওবা কবুল করেন, কান্নাকাটি করার পরে মাফ করেন। এবার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আরজি পেশ করতেছে, ও আল্লাহ, আমি একজন নবী, অপরাধ করেছিলাম, অন্যায় করেছিলাম, আমার অন্যায় আপনি মাফ করে দিয়েছেন, ভুলগুলো মাফ করে দিয়েছেন। আল্লাহ, আমার যুররিয়াত, আমার সন্তান সন্তানাদি দুনিয়ার বুকে যখন আসবে, অন্যায় করে ফেলবে, ভুল করে ফেলবে, অপরাধ করে ফেলবে, এমন একটা ঘর বানানোর আপনি অনুমতি দেন, যে ঘরের মধ্যে বৈশা গিয়া, যে ঘরের মধ্যে কান্নাকাটি করার কারণে আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনার বান্দাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইভাবে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজি পেশ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আদম, বাইতুল মামুর যে মসজিদটা আছে, সেই মসজিদটা তুমি অবশ্যই দেখেছো। বাইতুল মামুরের আদলে খানায়ে কাবা যেই জায়গার মধ্যে বর্তমানে অবস্থিত, মক্কার মধ্যে খানায়ে কাবা বাইতুল্লাহর আদলে তুমি তৈয়ার করে নাও। সুবহানাল্লাহ। তো খানায়ে কাবা দ্বিতীয়বার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আদমের মাধ্যমে নতুন করে সেই জায়গাটার মধ্যে, যেই জায়গায় ফেরেশতারা তৈয়ার করেছিল, সেই জায়গার মধ্যে আবার নতুন করে খানায়ে কাবার তৈয়ার হয়। এভাবেই চলতেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় সময় খানায়ে কাবার ভিতরে গিয়ে আসে আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করতেন এবং তিনার যুররিয়াত সন্তান সন্তানাদি কেউ ভুল করে ফেললে তওয়াফ করতেন এবং ওটার মধ্যে গিয়ে আসেরা ইবাদত বন্দেগী করতেন। এভাবেই চলতেছে। কিছুদিন পরে গোটা পৃথিবীর মধ্যে মহাপ্লাবন হয় হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মহাপ্লাবনের সময় এই খানায়ে কাবা, যে খানায়ে কাবাটা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেছিলেন, তার পূর্বে ফেরেশতারা নির্মাণ করেছিলেন, এই খানায়ে কাবা বালুর নিচে চাপা পড়ে যায়, কালের আবর্তনে ধূলিসাৎ হয়ে যায়। তো বহু বছর পর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে আসেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় 4টা পরীক্ষা করেছিলেন। এই 4টা পরীক্ষার মধ্যে তিনি উত্তীর্ণ হয়েছিলেন। তার মধ্যে একটা পরীক্ষা ছিল, হে আমার ইব্রাহিম খলিলুল্লাহ, আমার বন্ধু, আপনি সেই জায়গার মধ্যেই খানায়ে কাবা নির্মাণ করবেন, আমার ঘর বানাবেন, বাইতুল্লাহ বানাবেন, যেই জায়গাটার মধ্যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায়ে কাবা নির্মাণ করেছিলেন, যেই জায়গাটার মধ্যে যেই জায়গার মধ্যে ফেরেশতারা খানায়ে কাবা নির্মাণ করেছিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে সেই জায়গাটার মধ্যে, যেই জায়গার মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বানিয়েছিলেন, ওই জায়গার মধ্যে কাজ শুরু করেছেন। কাজ যখন শুরু করেছেন, জমিন থেকে যতটুকু দেয়াল উঠানো প্রয়োজন এতটুকু উঠাইছে। উঠানোর পরে কাবাঘরটা আরো অনেক উঁচু করতে হবে, কিন্তু দুইজন মানুষ হাতে আর কিনার পাচ্ছে না, পাথরগুলো উঠাবে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ও ইব্রাহিম, আমার ঘর আপনি বানাইতেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সুবিধার্থে একটা পাহাড়কে লিফটের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। আপনারা যারা হজ উমরা করেছেন গিয়ে দেখবেন, যেই পাথরটার উপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় কাজ করেছিল, ওই পাথরটা এখনো আছে, সংরক্ষিত আছে, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপগুলো এখনো বিদ্যমান আছে মাকামে ইব্রাহিম। ওই পাথরটাকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য লিফটের ব্যবস্থা করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যেদিকে বলতেন, ওই পাথরটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উঠিয়ে সেই দিকে, দেয়ালের সেই দিকে নিয়ে যাইতেন। সুবহানাল্লাহ। পিতা পুত্র যে ঘর বানাইছে, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা বাকারার
127 এবং 128 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্যারে হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও নবী আমার, আপনি সেই দিনটাকে অনুসরণ করেন, সেই দিনটাকে স্মরণ করেন যেই দিনে ইব্রাহিম এবং ইসমাইল তারা পিতা পুত্র মিলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খানায়ে কাবার ভিত্তি স্থাপন করেছিল। বলেন না সুবহানাল্লাহ। দুইজন মিলে নতুন করে ওটাকে আবার নির্মাণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজ শেষের পরে আল্লাহর কাছে দোয়া করতেছে, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায়ে কাবা নির্মাণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, ও আল্লাহ, আপনার কথা মতো আমরা আপনার ঘর নির্মাণ করলাম। এই ঘরের মধ্যে যতগুলো কাজ করেছি আল্লাহ রাব্বুল আলামিন, আমি পিতা এবং আমার পুত্রের পক্ষ থেকে সমস্ত কাজগুলোকে আপনি কবুল করে নেন। সুবহানাল্লাহ। এবং তিনি আরো দোয়া করেন, আল্লাহ, এই খানায়ে কাবার চতুর্পার্শ্বে আপনি ফল ফ্রুট দিয়ে বরকত দান করে দেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আপনারা যারা হজে যাবেন, উমরায় যাবেন, দেখবেন খানায়ে কাবার চতুর্পার্শ্বে যতগুলো ফল ফ্রুট আছে, কোথাও কোনো ধরনের ফরমালিন যুক্ত ফল ফ্রুট নাই, একেবারে স্পেশাল যে ফলগুলো আছে, ফ্রেশ ফলগুলাই ওই জায়গার মধ্যে পাওয়া যায়। এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বরকত। খানায়ে কাবা নির্মাণ করা শেষ, দোয়াও করলেন। দোয়ার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ইব্রাহিম, তুমি গোটা পৃথিবীর সমস্ত মানুষকে উদ্দেশ্য করে এলান করো, তারা যেন সবাই হজের মধ্যে আসে। এই যে এলান করবে বা আল্লাহ নির্দেশ দিয়েছে, এই ঘটনাটা হচ্ছে এই আয়াতগুলার সূরা বাকারার 127, 128 নম্বর আয়াতের তাফসিরে কুরতুবি, একটা তাফসিরের কিতাব আছে, ওই তাফসিরে কুরতুবির মধ্যে আসছে 13 নম্বর খণ্ড 38 নম্বর পৃষ্ঠার মধ্যে। ওই জায়গার মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ইব্রাহিম, আপনি সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে এলান করেন যেন মানুষগুলা খানায়ে কাবার মধ্যে হজ করতে আসে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহ, এই যে খানায়ে কাবা নির্মাণ করলাম, মরুভূমির প্রান্তর, কোথাও কোনো মানুষ নাই, শুধু মরুভূমি, যেদিকে তাকায় পাহাড় পাথর, মরুভূমি। এখানে দাঁড়ায় আমি যদি চিৎকার করে এলান করি, কোনো মানুষ তো শুনবে না, কোনো মানুষ তো নাই, শুধু মরুভূমি আর মরুভূমি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার খালিলুল্লাহ, আপনি এলান করবেন, আর এই আপনার এলানকে পৌঁছিয়ে গোটা মানুষের কর্ণকহরের মধ্যে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাথরের উপরে ওঠার পরে গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর লোক সকল, আমি আল্লাহর নির্দেশে খানায়ে কাবা নির্মাণ করেছি, সুতরাং তোমরা সকলেই হজ করতে এই খানায়ে কাবার দিকে আসো, তওয়াফ করার জন্য এই খানায়ে কাবার দিকে ছুটে আসো। এই এলান করেন। তাফসিরে কুরতুবির মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন এই এলানটাকে ওই সময়ের মধ্যে পৃথিবীর বুকে যত মানুষ ছিল সমস্ত মানুষের কানের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এলানটাকে, আওয়াজটাকে সাথে সাথেই পৌঁছিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এমনকি এই আওয়াজটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের কাছে রূহের জগতের মধ্যে আল্লাহ পৌঁছিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই আলান শোনার পরে যারা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছে, তারাই একমাত্র খানায়ে কাবার মধ্যে হজ এবং উমরা করতে যাইতে পারে। তো একটা প্রশ্ন আসতে পারে, আমরা তো জানি না খানায়ে কাবা ওই সময় আলান শোনার পরে আমরা কি লাব্বাইক বলেছি কিনা, পৃথিবীর বুকে কেউই জানে না। আপনি আপনার সাধ্যমতো চেষ্টা করবেন, যদি আপনি বলে থাকেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করবে। আপনি যত দরিদ্রই হন না কেন,
আল্লাহ যাকে কবুল করে সেই একমাত্র হজ করতে যাইতে পারে, তাকে কবুল করে না সে কখনোই যাইতে পারে না। পৃথিবীর বুকে এমন অনেক মানুষ আছে, হাজার হাজার কোটি টাকার মালিক, যাবে 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 বলে জীবনটাই শেষ, চলে যায়, যাওয়ার সুযোগ হয় না। আবার পৃথিবীর বুকে এমনও মানুষ আছে একেবারে দরিদ্র, হতদরিদ্র, কোনোদিন কল্পনাও কেউ করতে পারে না এই মানুষ হজে যাবে। এমন একটা সময় এমন একটা ঘটনা ঘটা যায়, এমন একটা মানুষের নেক নজর পড়া যায়, বা এমন একটা ঘটনা ঘটা যায়, কারো উসিলায় অটোমেটিক ওই ব্যক্তি খানায় কাবার মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ। তার আমার ইচ্ছে থাকবে, মনোতামান্না থাকবে যে খানায় কাবা জীবনে একবার হলেও যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বদা ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন। যারা ধনী মানুষ তারাও দোয়া করবেন, যারা গরিব মানুষ তারাও দোয়া করবেন। কেননা ধনী মানুষ হইলে যে যাবে সেটার কোনো গ্যারান্টি নাই। ধনী মানুষ এরকম হইতে পারে যাবে যাবে নিয়ত করছে, হঠাৎ করে এমন একটা অসুস্থ হয়ে গেছে আর যাওয়ার সুযোগ নাই। দরিদ্র মানুষ দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ব্যবস্থা করে দিতে পারে, এমন একটা উসিলার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরের মেহমান বানিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে এলান করছে, আর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের কানের মধ্যে সেই এলান পৌঁছিয়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা শেষ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার পরে আমালেকা একটা গোত্র ছিল, তারা আবার নতুন করে নির্মাণ করে ভেঙে যাওয়ার পরে। আমালেকা গোত্রের পরে হরমুজ একটা গোত্র ছিল, জুরহুম একটা গোত্র ছিল, ওই জুরহুম গোত্র নতুন করে আবার নির্মাণ করে ভেঙে যাওয়ার পরে জুরহুম গোত্রের পরে মক্কার যেই মুশরিকরা ছিল, কুরাইশ বংশের মানুষগুলা, ওই কুরাইশ বংশের মানুষের জামানা এসে যায়। কুরাইশ বংশের মানুষেরা চিন্তা করলো যে খানায়ে কাবা বহুদিন পূর্বে জুরহুম গোত্রের লোকেরা নির্মাণ করেছিল, বহু বছর হয়ে গিয়েছে, হাজার বছর হয়ে গিয়েছে, তার পাথরগুলো ভেঙ্গে ভেঙ্গে পড়ে যাচ্ছে। আগের যুগে মানুষ চুন দিয়া পাথর আটকাইতো, ওই চুনগুলা খৈসা খৈসা পড়ে যাইতেছে, নতুন করে এটাকে ভেঙ্গে বানানো উচিত। তো মক্কার মানুষরা, কুরাইশ বংশের লোকেরা চিন্তা করলো আমরা তো বানাবো, তবে আমাদের অর্থনৈতিক দিকটা এতটা চাঙ্গা না, এতটা মজবুত না। আমরা যারা এখানে অর্থ দিব, সম্পদ দিব, অবশ্যই সেই সম্পদটা অর্থটা হালাল টাকার হইতে হবে। কোনো ধরনের হারাম টাকা আল্লাহর ঘর নির্মাণের কাজে আমরা ব্যবহার করব না। এই পণ করছে সমস্ত মক্কাবাসী। পণ করার পরে ঘটনাটা ঘটছে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তের মাত্র 5 বছর পূর্বে এই ঘটনাটা ঘটতেছে। মক্কার মুশরিকরা, মক্কার কুরাইশ বংশরা নিয়ত করছে খানায়ে কাবাকে ভেঙে আবার নতুন করে নির্মাণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময় বয়স হচ্ছে 35 বছর। তো মক্কার কাফেররা, মক্কার কুরাইশরা, বড় বড় লিডাররা, বৈশাসাইরা সবার কাছ থেকে হালাল উপার্জনের অর্থ সংরক্ষণ করা শুরু করলো। অর্থ যখন সংরক্ষণ হয়েছে, খানায়ে কাবা ভেঙে ফেললো। ভেঙে ফেলার পরে তারা নতুন করে আবার কাজ শুরু করলো। তবে কিছু পরিবর্তন হয়েছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে খানায়ে কাবাটাকে বানাইছিলেন আল্লাহর নির্দেশে, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ওইভাবে খানায়ে কাবা মক্কার মুশরিকরা বানাইতে পারতেছে না, মক্কার কুরাইশরা বানাইতে পারতেছে না টাকার স্বল্পতার কারণে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় খানায়ে কাবার দরজা ছিল 2টা, একটা দরজা দিয়ে প্রবেশ করতো আর একটা দরজা দিয়ে বের হয়ে যেত। খানায়ে কাবার পরিধিটা ছিল আরো অনেকটা লম্বা, আরো অনেকটা বড়। তো ওই এত বড় ঘর তারা বানাইতে পারবে না, এজন্য একটু ছোট করছে, এবং দরজা 2টা দেওয়া যাবে না, একটা দরজা দিছে। ঘরটা আরো অনেকটা নিচু ছিল, তারা আরো একটু উঁচা বানায় দিছে, এবং উপরে ছাদ ছিল না, ছাদ দিয়ে দিছে। এখন যারা হজে যান দেখবেন ছাদ আছে, আগে খানায়ে কাবার উপরে ছাদ ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খানায়ে কাবা বানিয়েছিলেন ছাদ ছিল না, ছাদ বিহীন ছিল। তো মক্কার মুশরিকদের এত টাকা নাই, কুরাইশদের এত টাকা পয়সা না থাকার কারণে ছোট্ট কইরা করছে। ঘর যখন শেষ, পুরা ঘর কমপ্লিট, হজরে আসওয়াদ যেই জায়গাটা কোণার মধ্যে বসে, ওই কোণার মধ্যে হজরে আসওয়াদ পাথরটা কে নিয়ে বসাবে এটা নিয়ে মতামত শুরু হয়ে গেছে। কেননা এই পাথরটা হচ্ছে জান্নাতি পাথর, এই পাথরে চুম্বন করলে মানুষের গুনাহমুক্তি হয়, এই পাথরটা মানুষের গুনাহ মুক্তির জন্য একটা উসিলা বানায় দিছে, অনেক ইতিহাস আছে এই পাথরের। তো এই পাথরটাকে নিজ হাতে ধইরা তার নিজের স্থানে বসানোটা অনেক বরকতময়ের কাজ ছিল ওই জামানার মধ্যে। প্রত্যেকটা গোষ্ঠীর প্রধানরা মনে করলো যে আমার দলের প্রধান, আমার গোষ্ঠীর প্রধান লিডার যদি এই পাথরটাকে নিয়ে বসাইতে পারে, যতদিন বেঁচে থাকবো আমরা অহংকার করে মানুষের সাথে বলবো আমার গোত্রের বড় নেতা হাজরে আসওয়াদটা বসাইছে, আর সেই বসানো পাথরের মধ্যে তোমরা চুমু খাইতেছো। হজের মৌসুমে আমরা অহংকার করতে পারবো মানুষের সামনে।
এই চিন্তা কইরা সবাই মনোভাব নিয়ে বসছে, আমাদের লিডার, আমাদের দলের লিডার, আমার গোষ্ঠীর লিডার, আমার বংশের লিডার পাথরটা নিজ স্থানে বসাবে। এটা নিয়ে এক পর্যায়ে মতনৈক্য হইতে হইতে মারামারির পর্যায়ে চলে গেছে, যুদ্ধ হবে। যেই যুদ্ধের মধ্যে যারা বিজয়ী হবে, যে গোত্র বিজয়ী হবে, সেই গোত্রের দলনেতায় গিয়ে সেটা পাথরটা নির্দিষ্ট স্থানে বসাবে। মক্কার কুরাইশদের মধ্যে একজন বয়োবৃদ্ধ বড় নেতা ছিল, যার নাম হচ্ছে আবু উমাইর। ওই আবু উমাইর চিন্তা করলেন, বিষয়টা নিয়ে এভাবে বাড়াবাড়ি হইলে যুদ্ধ লেগে যাবে, দাঙ্গামা হাঙ্গামা হবে। বয়োবৃদ্ধ বড় নেতা তিনি আশেপাশের যে বড় বড় গোত্র আছে তাদের নেতাদেরকে ডাকলেন, ডাকাই না বললেন, আচ্ছা আমরা একটা সুলাহ করি, একটা সমাধানের মধ্যে যাই। সমাধানটা হচ্ছে আগামীকাল ফজরের সময় যেই ব্যক্তি খানায়ে কাবার গেট দিয়া দরজা দিয়া প্রথম প্রবেশ করবে, সেই ব্যক্তি এই বিষয়টাকে ফয়সালা দিবে, আর এই ফয়সালা আমরা মক্কার সমস্ত গোষ্ঠীরাই মেনে নেব। বলেন না সুবহানাল্লাহ। এই সিদ্ধান্তই হইল। সিদ্ধান্ত হওয়ার পরে ঘটনাচক্রে আল্লাহ রাব্বুল আলামিন আগামীকাল ফজরের সময়, ফজর যখন উদিত হয়েছে, সর্বপ্রথম খানায়ে কাবার দরজার মধ্যে আপনার আমার পেয়ারে হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রবেশ করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওনার বয়স 35 বছর, নবী এখনো হন নাই, নবুয়ত এখনো পান নাই, কিতাব এখনো আসে নাই। 35 বছর বয়সে তিনি সর্বপ্রথম ওই খানায়ে কাবার দিয়া ঢুকলেন। ঢুকার পরে খানায়ে কাবার মানুষগুলা, মক্কার মুশরিকগুলা, তারা যখন দেখলো, তারা সকলেই এক বাক্যে বলতে শুরু করলো, হাদাল আমিন, হাদাল আমিন, হাদা মুহাম্মদ পরদিনা। মক্কার কুরাইশরা ডাক দিয়া বলল, কত এমন একজন ব্যক্তি, সে আমানতদার ব্যক্তি, আল আমিন, যার উপাধি। জীবনে কোনোদিন মানুষকে ঠকায় নাই, কোনোদিন মানুষকে ধোঁকা দেয় নাই, কোনোদিন জীবনে একটা মিথ্যে কথা বলে নাই। রদিনা, আমরা মক্কার সমস্ত মানুষগুলা এই বিশ্বস্ত মানুষের ফয়সালা মেনে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই সূক্ষ্ম একটা কাজ করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরনের মধ্যে একটা চাদর ছিল, ওই চাদরটা জমিনের মধ্যে বিছিয়ে দিয়েছেন। বিছিয়ে দেওয়ার পরে হাজরে আসওয়াদ, সেই পাথরটা তিনি নিজ হাতে চাদরের মধ্যে উঠাইছেন। উঠানোর পরে মক্কার মধ্যে যত গোত্র ছিল সমস্ত গোত্রের প্রধানকে তিনি ডাকলেন, ডাকায় বললেন, তোমরা এই চাদরের চতুর্পাশে সবাই ধরবা। ধরার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদটা বর্তমান যেই জায়গার মধ্যে আছে, সেই জায়গার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেওয়ার পরে নিজ হাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদটাকে খানায়ে কাবার কোণার মধ্যে বসায়া দিলেন। এই ঘটনা ঘটার পরে মক্কার সমস্ত মুশরিকরা সন্তুষ্ট যে আমাদের নেতা তো এই কাজের মধ্যে শরীক ছিল, সুতরাং আমরাও অহংকার করে গর্ব করে বলতে পারবো আমার নেতা এই কাজের মধ্যে অংশীদার ছিল। সুন্দরভাবে সমাধান দিলেন। এভাবেই চলতেছে চলতেছে। মক্কার মুশরিকদের জামানা শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবার মালিক হইলেন, তিনার হাতে ক্ষমতা আসলো, মক্কা মদিনার তিনি রাষ্ট্রপ্রধান হইলেন। রাষ্ট্রপ্রধান হওয়ার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বুখারী শরীফের হাদিস, ও আয়েশা, আমার মনে চায় খানায়ে কাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আদলে তৈয়ার করেছিলেন, বানিয়েছিলেন আল্লাহর নির্দেশে, আমার মনে চায় খানায়ে কাবাটাকে ভেঙে পুনরায় আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নতুন করে বানিয়ে ফেলি। কিন্তু এই কথা যখন বলছেন, আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো ক্ষমতা আছে, আপনার অর্থ সম্পদ সবই আছে, তাহলে আপনি করেন না কেন? করলেই তো পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি করলেই পারি, কিন্তু করি না একটা ভয়ে। মক্কার মানুষগুলা আমাকে অপবাদ দিবে আর বলবে তারা নতুন মুসলমান হওয়ার কারণে তাদের খানায়ে কাবার প্রতি আগে থেকে একটা মায়া আছে, যে খানায়ে কাবাটা তাদের বংশের পূর্বপুরুষরা বানিয়েছিল। আমি যদি নতুন করে ভেঙে ফেলি, মানুষ কানা পোষা করবে, মানুষ আমাকে নিয়ে সমালোচনা করবে। কাজটা যদিও সঠিক, কিন্তু সমালোচনার ভয়ে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটার মধ্যে হাত দিলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুক থেকে চলে গেছেন। চলে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা আসছে। তিনি যখন খেলাফতের মসনদে বসেছেন, আম্মা জান আয়েশার মুখ থেকে এই হাদিসটা তিনি শুনেছেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর ছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মেয়ের নাতি, বড় মেয়ের সন্তান, অর্থাৎ হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগ্না।
খালার কাছ থেকে ভাইগনা হাদিস শুনছে যে আল্লাহ রসুল জীবনের শেষ লগ্নে চাইছিলেন এই খানায় কাবাটাকে ভেঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদলে নতুন করে নির্মাণ করার জন্য। এই হাদিস যখন তিনি শুনেছেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত একজন তাবী, তিনি খানায় কাবাকে নতুন করে আবার ভেঙ্গে ফেলছেন। তিনি সাহাবী, ওই সাহাবী নতুন করে আবার এই খানায় কাবাটাকে ভেঙ্গে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের তামান্না যেভাবে ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদলে নতুন করে আবার নির্মাণ করেন। নির্মাণ করার পরে এভাবেই চলতেছে। কিছুদিন পরে বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফের জামানা আসছে। হাজ্জাজ বিন ইউসুফ ছিল খুবই একজন কঠোর মানুষ, জালেম বাদশাহ। শত শত হাজার হাজার সাহাবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে, বড় বড় মনীষীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে, তাবিদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে। হত্যা করতে গিয়ে সেরা খানায় কাবার উপরে পর্যন্ত গোলা বারুদ ছুটছে। বড় পাথর, কামান দিয়া বড় পাথর আব্দুল্লাহ ইবনে জুবাইরকে খানায় কাবার থেকে বের করার জন্য খানায় কাবার উদ্দেশ্যে খানায় কাবার উপরে বড় বড় পাথর নিক্ষেপ করছে। এমন বড় একজন এমন জালেম একজন বাদশা ছিল যার নাম হচ্ছে কি যে নামটা বললাম, হাজ্জাজ বিন ইউসুফ। ওই হাজ্জাজ বিন ইউসুফের জামানা যখন আসছে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই হাজ্জাজ বিন ইউসুফ ওই খানায় কাবাটাকে আবার ভেঙে ফেলছে। রসুলের জামানায় যেটা ছিল না, আব্দুল্লাহ ইবনে জুবাইর সেটা বানাইতে পারে না। এই যুক্তি দিয়া রাজনৈতিক প্রতিহিংসার কারণে খানায় কাবাকে আবার ভেঙ্গে মুশরিকরা যেভাবে বানাইছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩৫ বছর বয়সে যেই খানায় কাবার নির্মাণ কাজে অংশগ্রহণ করেছিল, সেই খানায় কাবা আবার নির্মাণ করছে। জালেম বাদশার জমানা শেষ। তারপরে আসছে বাদশাহ হারুনুর রশিদের জামানা। বাদশাহ হারুনুর রশিদ যখন এই কাহিনী শুনলেন, ঘটনা শুনলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের তামান্না শুনলেন, তিনি আবার নতুন করে এটাকে ভেঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের তামান্না অনুযায়ী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে বানিয়েছিলেন সেইভাবে বানানোর জন্য মনোপোষণ করলেন এবং গোটা পৃথিবীর মধ্যে চিঠি পাঠিয়ে দিলেন, খানায় কাবা আবার ভাঙ্গা হবে, রাসূল যেভাবে চাইছেন সেভাবে নির্মাণ করা হবে। ওই মুহূর্তে মক্কার মধ্যে, সৌদি আরবের মধ্যে সবচাইতে বড় আলেম ছিলেন এবং গোটা বিশ্বের মধ্যে সবচাইতে বড় আলেম ছিলেন আহমদ বিন হাম্বল। উনি একটা ফতোয়া লিখেন, হে বাদশাহ হারুনুর রশিদ, আপনারা যারা বাদশাহ আছেন, আপনারা যদি খানায় কাবাকে নিয়ে এভাবে খেলার পুতুল বানায় শুরু করেন, আপনি চলে যাবেন, আরেক বাদশাহ আসবে, আয়েশা বলবে রসুলের জামানায় যেটা ছিল না সেটা আমি রাখতে দিব না। অর্থাৎ রাজনৈতিক প্রতিহিংসা, রাজনৈতিক স্বার্থের কারণে নতুন করে ভাঙবেন আবার গড়বেন, ভাঙবেন আবার গড়বেন, কিয়ামত পর্যন্ত খানায় কাবা ভাঙ্গা হবে আবার গড়া হবে। এটা তো পুতুল খেলা নয়। খানায় কাবা হচ্ছে আল্লাহর ঘর, আল্লাহর ঘরকে নিয়ে কেউ পুতুল খেলা খেলতে পারে না। এই ফতোয়া দেওয়ার পরে গোটা পৃথিবীর মধ্যে সমস্ত উলামায়ে কেরাম এই ফতোয়ার মধ্যে একমত হন এবং হাজ্জাজ বিন ইউসুফের আমলে যেই খানায় কাবা নির্মাণ হয়েছিল, ওই খানায় কাবা কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। ওই বিষয়টার উপরে গোটা পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম ঐক্যমত হয় এবং আদৌ অব্দি হাজ্জাজ বিন ইউসুফের নেতৃত্বে যেভাবে নির্মাণ করা হয়েছিল সেই খানায় কাবাই পৃথিবীর বুকে অবস্থিত আছে, বলেন না সুবহানাল্লাহ। এই ছিল খানায় কাবার সংক্ষিপ্ত ইতিহাস। পৃথিবীর শুরুলগ্ন থেকে সর্বপ্রথম ফেরেশতারা তৈয়ার করে, তারপরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে আমালেকা গোত্র, তারপরে জরহুম গোত্র, পরে মক্কার কুরাইশরা, তারপরে হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফ, আব্দুল্লাহ ইবনে জুবাইর, তারপরে হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফ। এই ছিল মক্কা খানায় কাবার সংক্ষিপ্ত ইতিহাস। এবার আমরা শুনি খানায় কাবার ফজিলত বা মক্কা নগরীর ফজিলত। মক্কা নগরীর সবচেয়ে বড় ফজিলত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কা নগরীটাকে পবিত্র নগরী হিসেবে আখ্যায়িত করেছেন, বলেন না সুবহানাল্লাহ। আরেক জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন, লা উকসিমু বিহাদাল বালাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই পবিত্র শহর মক্কা শহরের কসম খেয়ে বললাম, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কথা এমনিতেই খুবই গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ কথাটাকে আরো গুরুত্বপূর্ণ বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন খানায়ে কাবা পবিত্র মক্কা নগরীর কসম খেয়েছেন আর বুঝিয়েছেন, আমি যেহেতু মক্কা নগরীর কসম খেয়েছি, সুতরাং গোটা পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো মক্কা নগরী অত্যন্ত দামি এবং অত্যন্ত ফজিলতপূর্ণ একটা জায়গা, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে বলেন, ওয়ামান দাখালাহু কানা আমিনান, যে ব্যক্তি মক্কা নগরীর মধ্যে প্রবেশ করবে
অবশ্যই অবশ্যই সে আমানদার হবে, সে নিরাপত্তায় থাকবে। এই মক্কা নগরীর মধ্যে ঢুইকা কোনো একজন চোর কেউ পর্যন্ত ধৈরা হাত কাটার সুযোগ নাই, কোনো একজন অপরাধীকে ওই জায়গার মধ্যে শাস্তি দেওয়ার সুযোগ নাই। বলেন না সুবহানাল্লাহ। এই মক্কার চতুর্পাশে হেরামের জায়গা আছে, হারামের জায়গা আছে। ওই হারামের জায়গার মধ্যে যাওয়ার পরে কোনো একটা মানুষ অন্যায়ভাবে একটা মশাও মারতে পারে না, অন্যায়ভাবে একটা চুল ছিঁড়তে পারে না, গাছের ডাল ভাঙতে পারে না, গাছের পাতা ছিঁড়তে পারে না। এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন মক্কার আশেপাশের জায়গাটাকে সম্মানিত এবং হারাম জায়গা বলে আখ্যায়িত করেছেন। বলেন না সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত যে আলোচনা করলাম, সামনে হচ্ছে হজের মৌসুম। আল্লাহ রাব্বুল আলামিন এই বছর যারা হজের জন্য রেজিস্ট্রেশন করেছেন, হজে যাবেন, তাদের হজটাকে কবুল হজ হিসেবে কবুল করুক এবং যাওয়া আসা সকলের জন্য সহজ করে দিক। এবং আমরা যারা মুসলমান আছি, আমাদের মনের সবচেয়ে বড় তামান্না খানায় কাবাকে তওয়াফ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা আতহারে গিয়ে সশরীরে সালাম পৌঁছানো। আল্লাহ রাব্বুল আলামিন জীবনে একবার হলেও আমাদেরকে সশরীরে খানায় কাবা তওয়াফ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নাই সুন্নত পড়ে নেই।